হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে দীর্ঘদিন পর। আমি নতুন বাচ্চাগুলো ছাড়বো। তার আবার মুখ থেকে শুনছি 10টা বাচ্চা ফার্স্ট টিপে উড়ে। ফার্স্ট টিপে বলতে 6টা বাচ্চা ফার্স্ট টিপে উড়ে এবং 4টা বাচ্চা ওই বাচ্চাগুলো উড়ে নামার পর দেয়। তো আজকে আমি ওইটাই করব। তো দেখি কবুতরের বাচ্চাগুলো চিনতে পারি কিনা, কারণ কবুতরের বাচ্চাগুলো একটু ডিফারেন্ট হয়েছে, বড় হয়েছে, পরে রঙগুলো একটু চেঞ্জ হয়েছে। তো বাকি আরও যে নতুন বাচ্চাগুলো আছে ওগুলোর সাথে আমি কবুতরগুলো কম্পেয়ার করতে পারি কিনা এবং ঠিক মতো ছাড়তে পারি কিনা, ওই জিনিসটাই আপনাদের সবার সাথে শেয়ার করবো আজকে। তো চলেন নতুন বাচ্চাগুলো ছেড়ে উড়াই এবং আপনাদের সবার সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খাকি বাচ্চারা প্রথম বাচ্চা ছাড়লাম, এই কাজ করা বাচ্চারা ছাড়লাম, এই চুটোর বাচ্চারা ছাড়লাম, এই জাবরা বাচ্চারা ছাড়লাম, 22 কিলোর বড় বাচ্চারা ছাড়লাম, আরেকটা বাচ্চা ছাড়লাম। টোটাল কয়টা ছাড়া হলো দেখি? 2, 4, 6, হ্যাঁ, 6টা বাচ্চা ছাড়া হয়ে গেছে। 6টা বাচ্চা ছাড়া হয়ে গেছে। একটু পরে আরও 4টা বাচ্চা ছাড়বো। এই বাচ্চাগুলো উড়াই, উড়ে নামার পর ইনশাল্লাহ 4টা বাচ্চা আরও ছাড়বো। এই 6 বাচ্চা আগে উড়াই আপনাদের সবার সাথে শেয়ার করি। এই 5 বাচ্চা এখানে বসছে, আর কাজ করা বাচ্চাটা অলরেডি উড়ে গেছে। তো এই বাচ্চাগুলো উড়ে দিই। এই যে 6 বাচ্চা ভিউয়ার্স উড়ে দিছি। আজান দিতেছে, এখন কথা বলা যাবে না। এই যে ভিউয়ার্স দেখেন, এতক্ষণ আসলে আজান দিচ্ছিল বলে কথা বলতে পারিনি। বাচ্চাগুলা সুন্দর অনেক হাইট নিয়ে কবুতরগুলো উঠলো। এই দেখেন 2, 4, 5, আরেকটা বাচ্চা আছে, ওইটা অনেক উপরে চলে গেছে। এই যে দেখেন 5 বাচ্চা একসাথে আছে, মাশাআল্লাহ। এই যে আরেকটা বাচ্চা চলে আসছে। কাজ করা বাচ্চারা উঠতেছে, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ দেখেন, একটা কবুতরে ছাড়া নাই, কোনো কবুতরের বাচ্চা কোনো বুরকাবুরকি নেই। হ্যাঁ, ওরাই উড়বে, ওরাই বসবে। কবুতরের বাচ্চা ভুরকালে, আমি এর আগের ভিডিওতে বলছি যে ভুরকে কবুতরের বাচ্চা বসালে কবুতরের বাচ্চার অভ্যাস খারাপ হয় আর দম কমে যায়। তো যার কারণে আমি এই জিনিসটা কখনোই করি না। আরেকটা জিনিস আপনারা আমার ভিডিওতে খেয়াল করছেন কিনা জানি না, আমি যখন কবুতর উড়ে নামার পর যখন খাঁচাবন্দি করি, কোনো কবুতরের বাচ্চাকে কিন্তু খাঁচার ভিতরে খাবার দিয়ে বন্দি করি না, খাবার ছাড়াই ভরার অভ্যাস করি খাঁচার মধ্যে। এটা হচ্ছে প্রপার যেই গেরিলা ট্রেনিং, এটা হচ্ছে গেরিলা ট্রেনিং বলি আমি এটাকে। কারণ হচ্ছে খাবার দিয়ে কবুতরকে যখন আপনি খাঁচায় ভরার চেষ্টা করবেন, তখন যদি 2, 4, 5টা কবুতর খেয়ে আবার বাইরে 2-1টা কবুতর থাকে, ওই কবুতরকে ঢুকানোর জন্য যদি আপনার কবুতর ভিতরে যেটা থাকবে ওই কবুতরটা যদি ভুলেও কোনো সময় বাইরে বের হয়ে যায়, তাহলে কিন্তু আর সহজে ভিতরে ঢুকতে চাবে না। তো যার কারণে আমি খাঁচার ভিতরে কবুতরকে খাবার দিয়ে কখনোই খাঁচার ভিতরে ভরি না। দেখেন বাচ্চাগুলো এখনও উঠতেছে, ভরি না, কারণ এইভাবে অভ্যাস নষ্ট হয়। তো অনেক কিছুই ফলো করতে হয়, অনেক কিছুই মেনটেন করে কবুতরকে ট্রেনিং দিতে হয়, যাতে প্রপার ট্রেনিংটা তারা পায়। হ্যাঁ, বুঝ মতো সব করলে ইনশাল্লাহ কবুতর সুন্দরভাবেই ট্রেনিং নিয়ে কবুতর ট্রেনিং প্রাপ্ত হবে। শুধু কবুতর পাললাম, ছাড়লাম, উড়ালাম, এতেই কিন্তু কবুতরের ট্রেনিং ফুলফিল আপ হয় না। হ্যাঁ, এ দেখেন বাচ্চাগুলা উড়ে বসতে চায়, ওই বামে কবুতরগুলা টাপটুপ করতেছে দেখে বাচ্চাগুলো আবার নিচে নেমে আসতেছে, আবার উঠে যায়। এই যে দেখেন
দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো এখন উঠতেছে। আমি কিন্তু আর কোনো কবুতরই ছাড়িনি, ওদের মতো করে ওদের উঠতে দিছি। এই যে খাকি বাচ্চাটা বসলো মাশাআল্লাহ। এই যে জাবরা একটা বাচ্চা বসে বসে করে আবার উঠে গেল। এই আরো বাচ্চা উঠতেছে মাশাআল্লাহ। এই যে জাবরা বাচ্চাটা বসবে এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দ্বিতীয় বাচ্চাটি বসলো মাশাআল্লাহ। এই যে আরো বাচ্চা উঠতেছে বসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে চুটল বাচ্চাটাও বসলো, 3 নম্বর বাচ্চা বসছে। হ্যাঁ, আর ওই যে এক বাচ্চা ওই বিল্ডিংয়ের ওই পাশ দিয়ে দৌড়াইতেছে, এই যে আসতেছে। আর এই যে এক বাচ্চা, আর এই যে কাজ করা বাচ্চাটা, টোটাল 3টা বাচ্চা উঠতেছে আর 3টা বাচ্চা বসছে মাশাআল্লাহ। আসেন বাচ্চাগুলো আপনাদের কাছ থেকে একটু দেখাই যে বাচ্চাগুলো বসছে। যে খাকি বাচ্চা, চুটল বাচ্চা আর আমার জাবরা বাচ্চা মাশাআল্লাহ। আসলে হোম ব্রিড ঘরের বাচ্চা উড়াইলে কি যে শান্তি লাগে মনের ভিতরে, আর বাচ্চা যদি বাচ্চার মতো হয় আর কোনো কথাই নেই মাশাআল্লাহ। দেখেন বাচ্চাগুলো এখনও দৌড়াইতেছে। নিচে যে বাচ্চা আসে আমি কোনো বুরকি দিব না, যতক্ষণ মন চাবে ওদের ততক্ষণই উড়বে, কোনো বুরকি দিব না। আজকে আমি বুরকি দিয়ে বসাবো, কালকে অন্য সাইডে বাচ্চা চাপলে, এগুলা নিয়ে তার কোনো প্রবলেম নাই, নতুন বাচ্চার কথা বলতেছি। অন্য সাইড বাচ্চা চাপলে এই অন্য বাসা থেকে যদি বাচ্চা বুরকি পায় একবার, তাহলে বাচ্চার অভ্যাস খারাপ হয়ে যাবে। তখন দেখা যাবে কি বাচ্চাগুলা ওই বাসায় বসার চেষ্টা করবে অথবা টেরে অন্য কোনো ছাদে বসার চেষ্টা করবে। আর বাচ্চাগুলা মূলত আমি প্রথমে টিনেই লাগাই, বামে দিই না। আর বামটা এবার আমি যেহেতু খুলে ফেলছি, বাতাসের ঝড়ের মধ্যে বামটা ভেঙে গেছে, তো বাম থাকলেও আমি বাচ্চা কখনোই বামে লাগাই না। আপনারা সবাই দেখে থাকলে বুঝতে পারবেন আমার ভিডিও, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আমার ভিডিও যদি আগে পরে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। বাচ্চাগুলা সবসময় আমি টিনে এবং ছাদের মধ্যে অভ্যাস করাই। উড়ে নামার পর যখন 6, 7 পর 8 পর হয়ে যায়, আমি শীতের আগ মুহূর্তে বাচ্চাগুলো বামে দিয়ে দিই সব বুড়া কবুতরগুলোর সাথে। বুড়া কবুতরগুলো যখন ভাদ্র মাসে ছাড়ি নরমাদিগুলা, তখন বুড়া কবুতরগুলোর সাথে বাচ্চাগুলোকে ভাদ্র মাসের মধ্যে বামে দিয়ে দিই। কারণ কি ভাদ্র মাসে বামে দেওয়ার কারণ হচ্ছে 2 থেকে 3 মাস আগে যদি কবুতরগুলা বামে দেন, তাহলে শীতে যখন চালনি উড়বে এবং এই চালনিগুলা যখন আশেপাশের চালনির সাথে মিশে আসার পর চালনিগুলা থেকে ছুটে যখন কবুতরগুলো আসবে, তখন কবুতর আপনার বামে বসবে। আর যদি বাই এনি চান্স অন্য কোনো চালনির সাথে রয়ে যায়, আপনার থাক থেকে 2-1টা কবুতর মিশে, তাহলে যখন আপনার ওই চালনিটা যখন ওদের বামে বসার চেষ্টা করবে, যার যার চালনির কবুতর যার যার বামে বসার চেষ্টা করবে, তখন কেটে হলেও আপনার কবুতরটা বের হয়ে চলে আসবে আপনার বামের এখানে বা আপনার বাসার এখানে। কারণ ও তখন বুঝতে পারবে যে এটা ওর বাম না। আর যদি আপনি তাৎক্ষণিক শীতের 15-20 দিন আগে বামে দেন, তখন হবে কি যে ও টার্গেট করতে পারবে না কোন বাম ওর আর কোন বামটা ওর না। হ্যাঁ, অন্য মানুষের বাসায় ওই চালনির চাপে বসে যাবে। তো এই কারণে 3 থেকে 3.5 মাস আগে যদি আপনার বাচ্চা কবুতরগুলো ছাদে লাগানোর পর বামে দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আর এই প্রবলেমটা হবে না। তখন নতুনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিলাম আমি। তো এই যে দেখেন বাচ্চাগুলো কোথায় গেল, এখন উঠতেছে, বসে নাই, কই গেল বাচ্চাগুলো? এই যে একটা বাচ্চা আসতেছে মাশাআল্লাহ। আর এই যে একটা বাচ্চা এই যে বসবে এখন, আমার 22 কিলো জেনারেশনের বাচ্চা এটা, এই যে বসবে এখন বাচ্চাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ বসে গেছে বাচ্চা, এখন উঠতেছে। দেখেন আমি কিন্তু এখনও কোনো বুরকি দেইনি। এই 4 বাচ্চা বসছে আর এই যে 2 বাচ্চা এখন উঠতেছে কাজ করাটা সব মাশাআল্লাহ। আয় 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 আয়। প্রচুর রোদ, তো রোদ্রে বাচ্চাগুলা হাঁপায়ে গেছে মাশাআল্লাহ। এখন বসে যাবে ইনশাআল্লাহ। এই যে কাজ করা বাচ্চারা বসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে 22 কিলো জেনারেশন আমার একটা বাচ্চা এই যে বসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ভিউয়ার্স দেখেন 6 বাচ্চা ওদের নিজ মন মতো উড়ে এই যে বাসায় বসলো মাশাআল্লাহ।
তো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় না করি, এখন আরও 4 বাচ্চা ছাড়বো, ছেড়ে আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আরও 4টি বাচ্চা ছেড়ে দিলাম নতুন। এই 4 বাচ্চা এখন আবার উড়াবো, উড়ে বসবে, বসার পর তারপরে এখান থেকে নতুন যে কটা বাচ্চা আছে সবগুলো বাচ্চা একসাথে ছেড়ে দিব, ছাদটা চেনানোর জন্য, ছাদটা হাঁটার জন্য, এবং টিনে ওঠানামা করবে, ওঠানামা করে তারপরে বাচ্চাগুলো পরে বন্ধ করে দেবো। বেশিক্ষণ ছাড়া রাখবো না, সে 10 থেকে 15 মিনিট নতুন বাচ্চাগুলো ছাড়বো। তো চলেন এই নতুন বাচ্চাগুলো আরেকটু উড়াই। উড়ানোর পর এই বাচ্চাগুলো মাত্র বসলো, 5টা মিনিট জিরানোর পর এই 10 বাচ্চা একসাথে উড়াই দেবো ইনশাল্লাহ। তো অপেক্ষায় থাকেন, আমি আবার 5 মিনিট পর আপনাদের সবাইকে 10 বাচ্চা একসাথে উড়িয়ে দেখাই দেব। যে ভিউয়ার্স, নতুন 4 বাচ্চা সহ 10 বাচ্চা একসাথে উড়িয়ে দিলাম, মাশাল্লাহ। এই বাচ্চাগুলো এখনও চাল নিতে আসে নাই, নতুন উড়ানো হচ্ছে, ইনশাল্লাহ সপ্তাহখানেকের ভিতরে এগুলো চাল নিতে চলে আসবে। ছড়ায় ছিটায় উঠতেছে এখন বাচ্চা, এখানে 3 বাচ্চা, 4 বাচ্চা, 5, 6, 7, 8, এই যে বাচ্চাগুলা। এই বাচ্চারা খালি গরমুখী হয়ে থাকে, হ্যাঁ, খালি তাপ দিতে ঢুকতে চায়। এটাই তো যে খায় কম মনে হয় বাচ্চাটা, না বড় খাওয়ান খাইতে চায় না এই বাচ্চাটা, সব ছোট খাবার খায়, এ কারণে বডিও পুরো শুকনা। এই যে বাকি বাচ্চাগুলো উঠতেছে, মাশাআল্লাহ, ছড়ায় ছিটে উঠতেছে, তো কোনটা রেখা কোনটা দেখা আমি বুঝতেছি না। এই দেখেন বাচ্চাগুলো সব উপরে চলে গেছে, মাশাআল্লাহ। বাচ্চা কবুতর প্রথম অধ্যায়ে আসলে বাস্টিক হয়ে না উঠলে বাচ্চা কবুতর বাসা চিনতে খুব কষ্ট হয়। চালনি যদি শুরুতেই বাঁধে ফেলেন তাহলে হবে কি, বাচ্চা আউটসাইডে গেলে বাসায় আসার ধারণ ক্ষমতা খুব কম থাকে। প্রথম অবস্থায় যদি ছড়ায় ছিটে উড়ে, তখনই বাচ্চা একদম বাস্টিক হয়ে যখন নামবে, তখন ওই বাচ্চাটা প্রপারভাবে বাসা চিনতে সুবিধা হয়। কারণ ও বাস্টিক হয়ে খালি ময়দানে বাসা চেনার ক্ষমতাটা রাখে, এবং সেই ক্ষেত্রে বাসা প্রপারভাবে চিনতে সুবিধা হয় ওদের। মাশাআল্লাহ, যে বাচ্চাগুলো উঠতেছে। যাই হোক, ভিডিওটি আর বড় না করি, তো ভিডিওর বাচ্চাগুলো যখন নামবে তখন আপনাদের সবার উদ্দেশ্যে আবার দেখাই দেব। দেখেন একদম হাইট নিয়ে নিয়ে বাচ্চাগুলো উঠতেছে, মাশাআল্লাহ। বাচ্চাগুলো উড়ে নামুক, ল্যান্ডিং টাইমে আপনাদের সবাইকে দেখাই দিব। লাম্বানরের বাচ্চা, আর্মি লেনের, যে মাশাআল্লাহ। আর একটা বাচ্চা উঠতেছে, যে এইটা 9টা বাচ্চা বসছে, আর এই 10 নম্বর বাচ্চা উঠতেছে এখনও উপরে দিকে, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলো উড়ে নামলো, এখন নতুন বাচ্চাগুলো আবার একটু পরে ছাড়বো, 5 মিনিট জিরানোর পর বাচ্চাগুলো ছেড়ে দেবো। যে ভিউয়ার্স, নতুন বাচ্চাগুলো এখন বাকিগুলো ছেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ। ওই যে বাচ্চারা এখন উঠতেছে, হাইট দিয়ে একা একাই দৌড়াদৌড়ি করতেছে, মাশাআল্লাহ।
এই বাচ্চাটা বাইরে থাকতেই চায় না, বারবার ঘরে ঢুকে যাচ্ছে। ঘরের ভিতরেই রাখেন। তারা ভাই চেক করতেছে কোনো প্রবলেম আছে কিনা। এই যে মার্শাল্লাহ বাকি বাচ্চাগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে, সব টিনে আছে। 20 বাচ্চা আছে না? টোটাল 20টা আছে এখানে। 20টা না 19টা আছে, একটা তো ভিতরে আছে আর নিচে। ও আচ্ছা আচ্ছা। আর 2 বাচ্চা এখনও নিচে আছে ছোট, ওগুলো এখনও আলাদা করা হয়নি, আরও হয়তো 7-5 দিন সময় লাগবে। টোটাল 22টা বাচ্চা থাকবে নতুন টিপের দ্বিতীয় ব্যাচের। মাশাআল্লাহ ভিউয়ার্স, নতুন বাচ্চাগুলো সব ধাপড়িমুখী করে দিলাম, এখন সবগুলো বাচ্চা ধাপড়িতে চলে যাবে। বাচ্চারা নতুন ছাড়া হয়েছে আজকে। মাশাআল্লাহ ধাপড়িতে চলে গেল। কবুতরগুলোকে সবগুলোকে খাবার দিয়ে দেওয়া হবে। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।